কারীমের ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটির বৈশিষ্ট্য হলো এই সূরাটি আল্লাহ তাআলা একটি রাতকে কেন্দ্র করে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে একটা রাতের প্রশংসা করতে গিয়া আল্লাহ একটা সূরাই নাজিল করছে, তাহলে বোঝা যায় ওই রাতের দাম কেমন। কথা ঠিক না বেঠিক? একটা রাতের প্রশংসা করতে গিয়ে আল্লাহ একটা সূরাই নাজিল করছে, তার মানে বুঝেন যে ওই রাত্রার দাম কত। সুবহানাল্লাহ বলেন। ওই রাত্রার দাম এত বেশি, এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই এক রাত্র কোন বান্দা বান্দি যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। 1000 মাস হয় 83 বছর 4 মাস, অর্থাৎ কোন বান্দা বান্দি যদি এক রাত্রি ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করার চাইতেও বেশি সওয়াব দিবেন। আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই রাত্র হলো লাইলাতুল কদরের রাত্রি। ওই রাত্রি এমন দামি রাত, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআন শরীফ নাজিল করেছি। ওই রাতের দাম এত বেশি হওয়ার কারণ হলো ওই রাত্রটা আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। ওই রাত্রিতে আল্লাহ তাআলা গোটা কোরআন শরীফটাকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে এনে একত্রিত করেছেন। আর প্রথম আসমান থেকে আমাদের রাসূলের উপরে যখন যা প্রয়োজন পড়তো, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তা দুনিয়াতে 1 আয়াত 2 আয়াত 3 আয়াত 10 আয়াত 20 আয়াত করে করে নাজিল করতে। সুবহানাল্লাহ। তার মানে এই রাত্রিতে আল্লাহ প্রথম লাউহে মাহফুজ থেকে আল্লাহ প্রথম আসমানে এই গোটা কোরআন শরীফটাকে নাজিল করে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি জানেন কি লাইলাতুল কদর কি? নবী বলে, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ তাআলা তখন জবাব দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ও নবী এমন এক রাত লাইলাতুল কদর যে রাত্রিটা 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, এর থেকে বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করতেছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত শুধু ইবাদত বন্দেগী করছে লাগাতার। জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত লাগাতার ইবাদত বন্দেগী করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন, উমুক নবীর উম্মতেরা কয়েকশো বছর পর্যন্ত জিহাদের মধ্যে কাটাইলেন। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, গো আল্লাহর নবী, ওই নবীদের উম্মতেরা যদি কয়েকশো বছর জিহাদের মধ্যেই কাটাইয়া দেয়, তাহলে তাদের হায়াত তো অনেক বেশি লম্বা হায়াত, তাদের আমলও বেশি। কিয়ামতের ময়দানে তাদের আমলের তুলনায় আমাদের আমল কম হয়ে যাবে, আমরা পিছু পড়ে যাব। ওগো নবীজি, আপনি শ্রেষ্ঠ নবী, আর আপনার উম্মত যদি সবার পরে পড়ে যায়, আমলের দিক দিয়ে সবার পিছনে পড়ে যায়, ওগো নবীজি দেখতে কেমন দেখা যায়? আমাদের হায়াত কম, 60-70 বছর হায়াত। এর মধ্যে যৌবন কাল আছে, বৃদ্ধ কাল আছে। মাত্র কয়দিন আমরা কি পাই? ইবাদত বন্দেগীর সময় পাই, যৌবন কাল পাই। ওগো নবীজি, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য একটা ফয়সালা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ
আমার উম্মত আমার কাছে দাবি জানাইছে, অন্যান্য নবীদের উম্মতের হায়াত বড় বেশি, শত শত বছর হায়াত তারা পাইল, হাজার বছর হায়াত পাইল। আমার উম্মত মাত্র 60-70 বছর হায়াত পাইয়া কি ইবাদত বন্দেগী করবে? আপনারা আমার নবী যখন আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ তাআলা বলে, নবী আপনি কান্না করবেন না, ওগো নবী আপনি টেনশন করবেন না, আমি আপনার উম্মতের জন্য একটা রাত দিলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মত যদি ওই এক রাত্রি ইবাদত বন্দেগী করতে পারে, আমি আল্লাহ তাআলা হাজারো মাস অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করার চাইতে বেশি সওয়াব দিয়ে দিব। আপনার জীবনে আপনি যদি 10টা লাইলাতুল কদর পান, তাহলে 800 বছর ইবাদত করার সমান সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ। 10টা লাইলাতুল কদর পাইছেন, এখানে ওই লোক আছে না নাই? আবার কেউ যদি 20টা লাইলাতুল কদর পান, 1600 বছর ইবাদত বন্দেগী করবার সমান সওয়াব। সুবহানাল্লাহ। কেউ যদি 40টা লাইলাতুল কদর পান, 3200 বছর 3200 বছর ইবাদত বন্দেগী করার চাইতে বেশি সওয়াব। 40টা লাইলাতুল কদর পাইছে এমন লোক এখানে আছে না নাই? আছে, অনেকে আছে 40টা লাইলাতুল কদর পাইছে। এই জন্য আপনারা আমার নবী বলে, উম্মতের দল, তোমাদেরও আমল কম হতে পারে, যদি তোমরা এই আমল বেশি বেশি করতে পারো, যদি তোমরা এই রাত্রিগুলো ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারো, আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় হাজারো মাসের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবে। রাসূল বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি এই লাইলাতুল কদর রাতে দাঁড়াইয়া নামাজ ইবাদত করে, নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, রাত্রি জাগরণ করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম বলে, রাসূল এই লাইলাতুল কদরের রাত্রিটা কবে? রাসূলকে লাইলাতুল কদরের রাত্রিটা জানানো হয়েছিল নির্দিষ্ট তারিখ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারিখটা সাহাবায়ে কেরামদেরকে জানাইবার জন্য রওনা করছে। হঠাৎ করে নবী তাকাইয়া দেখে রাস্তার মধ্যে 2 ব্যক্তি ঝগড়া লাগছে। এখন 2 ব্যক্তির ঝগড়া মীমাংসা করতে গিয়া আল্লাহর নবী ডেটটা ভুলে গেছে। ঝগড়া বড় মারাত্মক খারাপ জিনিস, যেখানে ঝগড়া করে শয়তান বর করে, রহমত উঠা যায়। কথা বলেন ঠিক কি? তো রাসূল সাহাবায়ে কেরামদেরকে লাইলাতুল কদরের আয়াত মাত্র নাজিল হয়েছে, রাসূলকে ডেটটাও জানানো হয়েছে কোন রাত্রে। রাসূল সাহাবায়ে কেরামদেরকে এই ডেটটা জানাইবার জন্য রওনা করছে, রাস্তায় দেখে 2 ব্যক্তির তুমুল ঝগড়া। তো আল্লাহ রাসূল 2 ব্যক্তির ঝগড়া থামাইতে গিয়ে একটু সময় গেল, আর এই সময়ের মধ্যে আল্লাহ রাসূল ভুলা গেছে লাইলাতুল কদরের রাত্রিটা কোন রাত। তবে রাসূল বলে, আমার এতটুকুন মনে আছে, 20 রমজানের পরে বেজর রাত্রি যে কোন এক রাত, এতটুকুন মনে আছে। 20 রমজানের পরে বেজর রাত, 21 তারিখের রাত হইতে পারে, 23 তারিখের রাত হইতে পারে, 25 তারিখের রাত হইতে পারে, 27 তারিখের রাত হইতে পারে, 29 তারিখের রাতও হইতে পারে, যে কোনো এক রাত লাইলাতুল কদর। এখন বলতে পারেন, হুজুর 27-এর রাত্রটা আমরা বেশি উদযাপন করি। কথা বলেন ঠিক কি? এর কারণ হলো বিভিন্ন ওলামায়ে কেরাম, ওলিয়ে কামেল, বিভিন্ন ইমাম, মুস্তাহিদ, আলেম যারা, তারা হাদিস থেকে ব্যাখ্যা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যেদিন লাইলাতুল কদর হয়েছিল, ওই দিন বেশিরভাগ সম্ভাবনা ছিল 27 তারিখের রাত্রে। সুবহানাল্লাহ। এই জন্য 27 তারিখের রাত্রটাকে আমরা বেশি প্রাধান্য দিই। 27 তারিখের রাত্রে আমরা কোরআন খতম করি। কথা বলেন ঠিক কি না? 27 তারিখ কবে? আগামী মঙ্গলবার। আগামী মঙ্গলবার 27 তারিখ। তো 27 তারিখে আমরা কোরআন খতম করি, হাফেজ সাহেবদেরকে বিদায় দেই। 27 তারিখের রাত, দিবাগত রাতটাকে আমরা ইবাদত বন্দেগীতে বেশি করে কাটাই।
কারণ এই রাত্রের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম এবং অনেক ওলামায়ে কেরাম, অনেক ইমামগণ এই রাত্রের ব্যাপারে তারা মত দিয়েছে। এই জন্যে আমরা এই রাত্রিটাকে বেশি প্রাধান্য দিই। কিন্তু 21 তারিখেও হইতে পারে, 23 তারিখও হইতে পারে। এই জন্য আমরা 21 তারিখও নামাজ পড়ছি, যেন মিস না হয়। কথা বলেন ঠিক কি না? এরপর আমরা 23 তারিখও নামাজ পড়ছি, যেন মিস না হয়। আবার ইনশাআল্লাহ আগামীকাল 25 হবে রাত্রি, আগামীকালও হবে, কারণ আমাদের যেন কোনো রাত মিস না হয়। কারণ এই রাত এত দামি। সৌদি আরবের মক্কার যে ইমাম, উনি একটা বক্তব্য দিয়েছিলেন খুব সুন্দর, যে লাইলাতুল কদরের রাত্রিতে তোমরা দান করতে মিস করবা না। বলে কেন? বলে এই রাত্রিতে যদি তোমরা দান করো আর ওই রাত্রিটা যদি লাইলাতুল কদরের রাত্রি পড়ে যায়, লাগাতার 83 বছর দান করার সওয়াব তোমার আমলনামায় হয়ে যায়। আপনি যদি লাইলাতুল কদরের রাত্রিতে 10টা টাকাও দান করেন, 10 টাকা মনে করেন 10 টাকা আমি দান করলাম, লাগাতার যদি ওই রাত্রিটায় লাইলাতুল কদরের পড়ে যায়, লাগাতার 83 বছর 4 মাস আপনি দান করার সমস্যা হইবেন। হাসরের ময়দানে আপনার বয়স 70 বছর, আপনার বয়স 60 বছর 80 বছর, এরপরে মারা গেলে আল্লাহরে বলবেন, আল্লাহ দেখেন আমার আমল নামায় লাগাতার 83 বছর শুধু দান করা, ডেইলি দান করা সব, তো আল্লাহ মাফ করতে সময় লাগবে না। তো এই জন্য আমরা হারমোনি যে লাইলাতুল কদরের রাত্রি দান করতে। লাইলাতুল কদরের রাত্রি শুধু 27 তারিখের অপেক্ষায় থাকবেন না, আগামীকালকেও হইতে পারে, 25, 27 হইতে পারে, 29 হইতে পারে। এই জন্য বেজর রাত্রিগুলোতে 10 টাকা হইলো দান করবে। কারণ যদি লাইলাতুল কদর হইরা যায়, কপাল খুললা গেল, লাগাতার 83 বছর 4 মাস দান করার সওয়াব আপনার আমলনামায় পাইবেন। এই রাত্রিতে 2 রাকাত নামাজ হইলো পড়বেন। আমরা 4 রাকাত পড়ি না? যারা মসজিদে না থাকতে পারেন, বাসায় আমার মা বোনেরা আপনারা পড়বেন। কারণ যদি এই রাত্রিটা পড়া যায়, তাহলে লাগাতার 83 বছর 4 মাস আপনি নামাজ, নফল নামাজ ডেইলি আপনার আমলনামায় 4 রাকাত পড়া সওয়াব হয়ে গেছে। কথাটা বুঝে আসছে কি আসে নাই? তো এই রাত্রিটা গুরুত্বপূর্ণ রাত্রি, কিন্তু আমরা দুনিয়াতে আসি শুধু লোভে বইরা। সাহাবায়ে কেরামের কাজ ছিল যত বেশি নেকামল করা যায়। দুনিয়ার ব্যাংক যেমন টাকা হইলে ব্যাংক বড়ে, টাকা হইলে ব্যাংকের অ্যামাউন্ট বাড়ে, টাকা জমা করলে অ্যামাউন্ট বাড়ে, আর আখিরাতের ব্যাংক বাড়ে আমলে। সুবহানাল্লাহ বলে, কিসে বাড়ে? আমলে। যত বেশি নেকামল করবেন আখিরাতের তত বেশি ধনী হবেন। আখিরাতে কিন্তু জান্নাত কিন্তু একটা স্তর নয়, 8টা জান্নাত। কয়টা জান্নাত? যেমন আমাদের মনে করেন কারো আছে 2 চালা ঘর, কারো আছে 4 চালা ঘর, কারো আছে 1 তলা বিল্ডিং, কারো আছে 20 তলা বিল্ডিং। স্তর আছে না নাই? কারণ যার অর্থ যেমন সে ওই কটা ক্যাটাগরিতে বসবাস করে। জান্নাতে যদি আপনার আমল বেশি হয়, আবু বকরের জান্নাত আর আপনার আমার জান্নাত এক হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাত আর আমাদের জান্নাত এক হবে? এই জন্য জান্নাত আপনি যত বেশি নেকামল করবেন তত দামি জান্নাতের মালিক হবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমল দিয়া জিন্দেগি সাজাইছে, যত বেশি আমল করা যায়। আর আমরা যত বেশি হিংসা করা যায়, যত বেশি মানুষের ক্ষতি করা যায়, কথা বলেন ঠিক কিনা? যত বেশি সম্পদ কামানো যায়, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার সম্পদে মনে করছো তোমার পেট ভরবে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরের মাটি তোমার মুখে না দেওয়ার আগ পর্যন্ত দুনিয়ার সম্পদে ভেদ করবে। ডোনাল্ড ট্রাম্প এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোক, সে কি বলে যে আমার আর ক্ষমতাও লাগবে না, টাকাও লাগবে না? এই কথা বলে? তার চিন্তা আমার যেন আরো হয়, আমার যেন আরো হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে পৃথিবীর সবচেয়ে ধনী ইলন মাস্ক কি বলে যে আমার টাকা লাগবে না? ওর টাকা যদি খায়
সারা জীবন ওর 14 গোষ্ঠী আরো গোষ্ঠী খাইয়ে শেষ করতে পারবেন, এরপরও তার টাকা আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। তো আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের কবরের মাটি তোমাদের মুখে যাওয়ার আগ পর্যন্ত, কবরের মাটি দেওয়ার আগ পর্যন্ত পেট ভরবে না। আবার হাদিসের মধ্যে রাসূল বলেন, আদম সন্তানের পেটের গর্তটা পৃথিবীর সবচেয়ে বড় গর্ত। এই গর্ত কোনোদিন টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ভরা যায় না, ভরা যায়। আবার আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন যে প্রত্যেকটা আদম সন্তানকে যদি একটা করে স্বর্ণের পাহাড় দেওয়া হয়, এরপরে যদি বলা হয় তোমার কি আরো কিছু লাগবে, বলবে আরো কি দেওয়ার কিছু আছে? কথা বলেন ঠিক কি? তো এই জন্য দেখেন ঈসা আলাইহিস সালাম, মানুষের লোভ মানুষকে কত ক্ষতি করে, হিংসা মানুষকে কত ক্ষতি করে, দেখেন আমলকে বরবাদ করে দেয়, জিন্দেগির বরবাদ করে দেয়। কিন্তু বর্তমানে আমাদের ভিতরে লোভ আর হিংসাটা বেশি। কথা বলেন ঠিক কি? রাসূল বলেন, আল মাইয়িতু ফি কবরিহি কাল গারিক মিনাল বাহর। রাসূল বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি হাববাতু ফারাদাল মিনাল কিবির লা ইয়াদখুল জান্নাতা। যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে, হিংসা আছে, সে জান্নাতে যাবে না। যদি আমরা এখন বাছাই করতে থাকি যাররা পরিমাণ হিংসা কার ভিতরে নাই, আচ্ছা কয়জন লোক বাইর হবে সলিড? তো জান্নাতে যাওয়ার হিসাবটা তো আমগো কাছেই আছে, আছে না নাই? আমরাই তো অনুধাবন করতে পারি আমরা কি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। লোভ মানুষকে ধ্বংস করে দেয় আর হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। যেমন ঈসা আলাইহিস সালাম সফরে যাবে, এক ইহুদি, ইহুদিরা কিন্তু বেশি লোভী হয়, ইহুদিরা সবচেয়ে বেশি লোভী হয়। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। এই ইহুদিরা নাসারাদেরকে বলে, এই খ্রিস্টানকে বলে তোমাদের ধর্ম ঠিক নাই। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, ইহুদিরা বলে তোমাদের ধর্ম ঠিক নাই। আর রাসূল বলেন, এই ইহুদি নাসারাদেরকে তোমরা কোনোদিন বন্ধুরূপে